সমস্যাটা হলো যে বাচ্চা যখন পেটে আসে, প্রেগনেন্সি হয়, তখন থেকেই মূলত অনেকের মধ্যে বিশাল রকমের জটিলতা তৈরি হয়। বাচ্চার পজিশন উল্টাপাল্টা থাকে। বাচ্চা নর্মালে ডেলিভারি হয় না, সিজারিং। বর্তমান সময়ে তো আসলে বাচ্চা পেটে আসলেই একটা আতঙ্কের নাম হলো সিজার। আর এই সিজারের পরবর্তী অনেক বেশি জটিলতা তৈরি করে। তো আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত কার্যকরী এবং আমি বলবো যে অব্যর্থ কার্যকরী হোমিওপ্যাথিক কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো, যে ঔষধগুলো আপনার বাচ্চার পজিশন যদি উল্টাপাল্টা থাকে সেই পজিশনগুলো ঠিক করে দিবে এবং বাচ্চা নর্মাল ইজি ভাবে ডেলিভারি হওয়ার জন্য সব ধরনের যে জটিলতা সবগুলো সমাধান করে খুব সহজে খুব সুন্দরভাবে আপনার বাচ্চা মানে হতে যা যা দরকার সেভাবেই মূলত কাজ করবে। তো আজকের এই ভিডিওতে যে ঔষধগুলোর কথা বলবো সেই ওষুধগুলো আপনি বলতে পারেন যে অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকরী। এগুলা মিস হওয়ার সম্ভাবনা টোটালি কম। তো যা হোক, বাচ্চা কিন্তু আসলে অনেক কারণেই জটিলতার মধ্যে পড়ে, সেটাও কিন্তু একটু আপনাদের জানা দরকার। কারণ যারা বারবার অ্যাবর্শন করেন, বাচ্চা নষ্ট করেছেন এর আগে, বা বিশেষ করে ঔষধ খেয়েছেন, এর আগে আমি কিন্তু একটা ওষুধের ব্যাপারে কথা বলছি এই ব্যাপারে। তো এই সমস্ত বাচ্চা নষ্ট করা বা এই সমস্ত কর্মকাণ্ড যারা করেন অথবা অতিরিক্ত পরিশ্রম করেন, কষ্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মূলত দেখা যায় যে এই বাচ্চার পজিশনে সমস্যা হয় এবং বাচ্চা ঠিকঠাক মতো হয় না। অলস লোকেদেরও কিন্তু আবার সেরকম দেখা যায় যে বাচ্চা না হওয়ার মানে বাচ্চা জটিলতা হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকে। তো যা হোক, হোমিওপ্যাথিতে আসলে যদি অনেকগুলো ওষুধের কথা যদি বলি, তাহলে এই ক্ষেত্রে সবার আগে সর্বপ্রথম একটা কম্বিনেশনের নাম আসবে। আর সেই কম্বিনেশনের নাম হলো ইজি ডেলিভারি। ওষুধটার নামই রাখা হয়েছে ইজি ডেলিভারি। মানে ওষুধটার মেইন টার্গেটটাই হলো প্রেগনেন্সি, যারা যারা মানে গর্ভাবস্থায় আছেন তাদের বাচ্চাটা যাতে ঠিকঠাক মতো হয়, পারফেক্টলি হয়, কোনো সমস্যা কোনো জটিলতা যাতে না থাকে। তো সেখানে বেশ কিছু ওষুধের কম্বিনেশন করে এই ওষুধটা তৈরি করা হয়েছে। সেটার নাম হলো ইজি ডেলিভারি। এটা কিন্তু আসলে কোম্পানির উপর নির্ভর করবে, কারণ অনেকগুলো কোম্পানি এটা বাজারজাত করে। বেঙ্গল, হোমিও রিসার্চ, এরকম অনেকগুলো কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলো কিন্তু আসলে ইজি ডেলিভারি নামক যে ওষুধটি রয়েছে এটা কিন্তু মার্কেটিং করে। তো যাই হোক, আপনি যদি ভালো এবং পারফেক্ট ভাবে যদি আপনি সঠিক ওষুধটি যাচাই বাছাই করেন, আর আপনি যদি প্রেগনেন্সি 6 মাস থেকে এই ওষুধটি যদি সেবন করেন, তাহলে দেখা যায় যে বেশিরভাগ বলতে আসলে এখানে সিজারিং এর সম্ভাবনা একদমই কম। কারণ হলো যে বাচ্চার যে জরায়ুটা ঠিকঠাক মতো থাকা, বাচ্চার পজিশনটা ঠিক থাকা, তার এবং বাচ্চার যে যতগুলো জটিলতা আছে বলতে পারেন সবগুলো জটিলতাই খুব সহজে খুব সুন্দরভাবে সমাধান করে দিতে পারে। এছাড়াও হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে যদি বলা হয়, সেক্ষেত্রে আপনার এখানে রয়েছে পালসেটিলাম, যেটা আপনার 6 মাস থেকে সেবন করতে হয়। 6 মাস থেকে যদি পালসেটিলা 30 ওষুধটি একমাত্র করে সেবন করেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রেগনেন্সিটা মানে ঠিক থাকতে পারে এবং বাচ্চা নর্মালি ডেলিভারি হতে পারে। এছাড়াও প্রেগনেন্সির ক্ষেত্রে ক্যালিফস বায়োকেমিকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এবং এই ক্যালিফস ওষুধটি যদি আপনার দেখা যায় যে 6 মাস 7 মাস থেকে যদি সেবন করা হয়, তাহলে সব ধরনের জটিলতা আপনার সমাধান হয়ে যায় এবং প্রেগনেন্সি খুব ভালোভাবে খুব সুন্দরভাবে বাচ্চা হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু থাকে এবং খুব সহজেই কিন্তু বাচ্চা ইজিলি কিন্তু ডেলিভারি হয়। তো এই কারণে কিন্তু এই ওষুধগুলো অত্যন্ত কার্যকরী, খুব ভালোভাবে কাজ করে। তো আপনি যদি প্রেগনেন্সি অবস্থায় থাকেন, তাহলে আপনি কিন্তু এই ওষুধগুলো সহায়তা নিতে পারেন এবং কোনো ধরনের জটিলতা ছাড়াই কিন্তু খুব সহজে সমাধান করতে পারেন।